500 মিনিট আমাকে দিবে। তো আমি বিকাশের মাধ্যমে সেটা পারচেস করেছি। 619 টাকা রিচার্জ করার পরে দেখলাম আমাকে মাত্র 20 জিবি এবং 300 মিনিট দিয়েছে, এখানে 10 জিবি আমাকে কম দিয়ে দিয়েছে। তো আমি 600 টাকা, হ্যাঁ 100 মিনিট আপনার কম দিয়েছে আবার। তো আমি তখন বাংলালিংক কাস্টমার কেয়ারকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আমাকে কেন আপনারা এই অফারটা দিয়ে এটা বললেন। ওনারা বলতেছে যে এখানে আপনি শূন্য, স্যার আপনি শূন্যযুক্ত, ওনাদের কাছে অ্যান্সার সবসময় রেডি থাকে। ওনারা এত বড় একটা প্রতিষ্ঠান, তারা ফ্রড যে করতেছে আবার অ্যান্সার রেডি করে রেখেছে। ওনারা বলতেছে যে স্যার আপনি এটা যদি বাংলালিংক মাই বিএল দিয়ে কিনতেন তাহলে আপনি ওই অফারটি পেতেন যেটা আমরা দেখিয়েছি। আবার বলতেছে স্যার আপনি যদি সরাসরি মাই বিএল অ্যাপ দিয়ে অফারটি নিতেন তাহলে আপনার প্যাকেজটি চালু হতো। স্যার আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বললাম, দেখেন আপনারা বলছেন 619 টাকা রিচার্জ করতে, আমি 619 টাকা রিচার্জ করেছি। এ তো ওয়ান কাইন্ড অফ স্ক্যাম, যে স্ক্যামের মাধ্যমে বাংলাদেশের আপনারা আপনাদের 3 কোটি প্লাস গ্রাহকদেরকে আপনারা প্রতারিত করতেছেন। সাধারণ মানুষরা তো আর এই যে বাংলালিংক কোম্পানি, বিভিন্ন সিম কোম্পানি নিয়ে পিএইচডি করে নাই যে এইভাবে ওই রাস্তা দিয়ে গিয়ে কিনতে হবে, এই অ্যাপ দিয়ে কিনতে হবে, উমুক মাই বিএল থেকে কিনতে হবে, এগুলো তো সাধারণ জনগণ বুঝবে না। তো প্রতিনিয়ত প্রতিদিন তারা দিনে দুপুরে তারা হাজার হাজার কোটি টাকা এই দেশের জনগণ থেকে প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে। তো আমরা এটা আদালতের দৃষ্টিতে আনবো বলেছি, আমরা আইনীয় পদক্ষেপ নিব। কিন্তু এর আগে আমাদের অ্যাডভোকেট সুমন ভাইয়ের মাধ্যমে আমরা একটা লিগেল নোটিশ পাঠিয়েছি। লিগেল নোটিশে স্পষ্ট করে বলেছি যে আগামী 7 দিনের মধ্যে যদি বাংলালিংক কোম্পানি যদি এই মিসলিডিং অফারগুলো বন্ধ করতে হবে 7 দিনের মধ্যে। এবং এই যেই প্রতারণার মাধ্যমে যে 3 কোটি প্লাস গ্রাহকদেরকে তারা যেভাবে অন্যায়ভাবে তারা বিভিন্ন প্যাকেজ দেখিয়ে প্রতারণার অন্য প্যাকেজ ধরিয়ে দিয়েছে, কম সেবা দিচ্ছে গ্রাহকদের, এই যে কম সেবাটা দিচ্ছে সেটার একটা প্রতিকার তারা দিবে, একটা কম্পেনসেশন তারা দিবে। অন্যথায় আমরা আদালতের দৃষ্টিতে আনবো এবং আইনীয় পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। আমার মক্কেল একজন সচেতন নাগরিক দেশের।